এটিএম মেশিন ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায়। সকালে টাকা তুলতে এসে নজরে আসে গ্রাহকদের। এটিএমের বাইরে সিসি ক্যামেরা নিয়ে পালায় দুষ্কৃতীরা। দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এটিএম মেশিন ভেঙে তছনছ দুষ্কৃতীদের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায়। সকালে টাকা তুলতে এসে নজরে আসে গ্রাহকদের। এটিএমের বাইরে সিসি ক্যামেরা নিয়ে পালায় দুষ্কৃতীরা। দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এটিএম মেশিন ভেঙে তছনছ করে। স্থানীয়রা কি বলছেন শুনবো। চুরি হয়েছে এরকম শুনলাম। মানে পুরো শাটডাউন করে হয়েছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অফ রয়েছে। পুলিশ এসছে এখন। এই এটিএম সকালবেলায় আমাদের জানালো যে এটিএম ভেঙেছে। তখন এই আমাদের সব কলিগরা পাশাপাশি থাকি, তারাই বললো এটিএমে নাকি কি হয়েছে, এইটুকু জানতে পারলাম। আজকে সকালে এসে দেখলাম পুলিশ এসেছে, রিপোর্ট করছে, সব দেখা যায়। এটিএম মেশিন ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায়। সকালে টাকা তুলতে গিয়ে নজরে আসে গ্রাহকদের। এটিএমের বাইরে সিসি ক্যামেরা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের ঘটনায় চাঞ্চল্য। এটিএম মেশিন ভেঙে তছনছ দুষ্কৃতীদের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায় তারা। সকালে টাকা তুলতে গিয়ে নজরে আসে গ্রাহকদের। এটিএমের বাইরে সিসি ক্যামেরা নিয়ে পালায় দুষ্কৃতীরা। দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে। এটিএম মেশিন ভেঙে তছনছ দুষ্কৃতীদের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায়। সকালে টাকা তুলতে এসে নজরে আসে গ্রাহকদের। এটিএমের বাইরে সিসি ক্যামেরা নিয়ে পালায় দুষ্কৃতীরা। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রাজেশ, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে জয়দীপ রয়েছে আমরা দুর্গাপুর যে কেমিক্যালস টাউনশিপ, সেই টাউনশিপে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক লাইন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রথমে কিন্তু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সমস্ত কানেকশন কেটে দেয় গোটা টাউনশিপের। এরপরই কিন্তু ঠিক একটু দূরে দেখা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার, সেই এটিএম কাউন্টারে কিন্তু তারা কিন্তু তাণ্ডব চালায় এবং তারপরেই কিন্তু এলাকার মানুষ সকালবেলায় যখন তারা আসে দেখে যে শাটডাউন কেন হয়ে গেছে, এই নিয়ে যখন খোঁজখবর শুরু করতে যায় তখনই কিন্তু তারা দেখতে পায় যে এটিএম কাউন্টারের যে দরজার যে গ্রিল শাটারের যে অংশ, সে একাংশ ভাঙা এবং ভেতরে এটিএম মেশিন কিন্তু ভাঙচুর করা হয়েছে। এরপরেই কিন্তু তারা কোকরান থানা পুলিশকে খবর দেন। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই অঞ্চলে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে এবং চুরি ঘটনা ঘটছে, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে, যে তাদের যে মতামত সেটা একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে। এবার তুমি দেখতে পাচ্ছ গোটা ঘটনার জেরে কিন্তু কার্যত কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখন একটা কার্যত একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং আমরা জানার চেষ্টা করবো স্থানীয়দের কাছ থেকে যে আপনারা এখানে তো রয়েছেন, এখানে প্রথমে কি জানলেন? আমরা এখন জানলাম যে সকালবেলা উঠে জানলাম যে এটিএমে চুরি হয়েছে। কি টাকা তুলতে এসেছিল সবাই? টাকা তুলতে নয়, আমরা সকালের বাইরে এসে দেখলাম লোকজন জমা হয়েছে। হ্যাঁ, লাইন সংযোগ সব কেটে দিয়েছিল। হ্যাঁ, লাইন সংযোগ, কারেন্ট কাটা, বিদ্যুৎ সংযোগ সব কাটা। বারবার এরকম একটা ঘটনা ঘটছে, বলছে সবাই এখানকার মধ্যে দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে, কি বলবেন? সেটা তো স্বাভাবিক ব্যাপার, সব ঘটনা ঘটছে। এই তো জলের কিছুদিন আগে জলের লাইন আমরা ছিল না, তো এটা আমরা আতঙ্কের মধ্যেই আছি। দেখা যাক কি জানলেন আপনারা? আমরাই জানলাম এইমাত্র যে পুলিশ এসেছিল সকালেই, আমরা সব জানলাম যে এই এটিএম চুরি হয়েছে। তারপর দেখলাম সব এসছে, পুলিশ এসেছিল, দেখে গেল আর কি। তারপরে এখন ভেঙে দিয়েছে সেটা তো আমরা ভেতরে ঢুকে পুরো কি মেশিন ভেঙে দিয়েছে। অতটা ডিটেলস জানি না, পুলিশ এসেছিল, এসে সিল করে দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম রাজেশ সেনগুপ্ত ছিলেন সরাসরি।